নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লগ থেকে সবাইকে জানাই আবারও স্বাগতম। আমার আজকের ব্লগে আমার মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠে আমার সাথে মুচকি মুচকি হাসতেছে আর বলতেছে উঠবো না, আরও ঘুমাবো আমি। ওকে আমি যতবার উঠতে বলতেছি ও তো হাসতেছে, আরও ঘুমাবে, উঠতেছেও না। আমার সাথে আরও দুষ্টুমি করতেছে সকাল সকাল উঠে। এই নিয়ে আমিও আছি, একে নিয়ে বললাম মা উঠে যাও। বললো না এখন উঠবো না, আমি ঘুমাবো, তুমি আসো। আমাকে এগুলো বলতে আছে। আমি যখন বললাম হাত দিলাম এবার উঠো, বললো না তাও উঠবো না। তো এই আর কি, বাচ্চাকে নিয়ে কতক্ষণ আমি এভাবে শুরু করলাম, খেললাম সকালে উঠে। এরপর এর সাথে যে দুষ্টুমি করার পর এখন নাস্তা করার পালা। তো কী করবো ভাবলাম হচ্ছে রুটি বানাই, কিন্তু রুটি বানানোর প্যারাটা না অনেক বেশি। আমি না রুটি বানাতে পারি না, যে আমার লেগে যাবে, রুটিটা জীবনেও গোল হবে না, সে কারণে আমি রুটি বানাইও না, খাইও না। আর আমার খেতেও তেমন একটা ভালো লাগে না। আর রুটিটা আমি খাই বেসিক্যালি শুধুমাত্র মাংস দিয়ে, যখন মাংস রান্না করা হয় তখন। আর আমি রুটি বানাচ্ছি, এই রুটি বানাতে না সবাই হাসে, আমার এই রুটি বানানোটা দেখে, আমি বানাতে পারি না। এত বছর হয়ে গেছে আমি এখন রুটি বানাতে পারি না, যে ছিঁড়ে যাবে, না হয় লেগে যাবে, আর লম্বা হয়ে যাবে, বাঁকা তেরা এইভাবে। আচ্ছা একটা কথা, যে রুটিটা খাবো আমরা তো ছিঁড়ে খাবো, তাই না? তো এটা তো গোল হওয়ার কোনো দরকারই নেই, তাই না? গোল হতে হবে কোনো কথা আছে? রুটি কেন মানচিত্র মতো হয়ে কি রুটি খাওয়া যায় না? একই তো, বাঁকা তারা হলেও রুটি, গোল হলেও রুটি, সেম। তো এইলে এত যত্ন করে গোল করতে কেন হয় আমাদের থেকে? কি কারণে? আমার না ওইটা এখনও মাথায় আসে না। আসলে অনেক ট্রাই করছিলাম, কিন্তু আমার রুটি বানাতে দিনটা শেষ হয়ে যাচ্ছে প্রায়। একটা রুটি বানাতে আমার কত যে টাইম লাগছে বলার বাইরে। হয়তো লেগে যায়, নয়তো ছিঁড়ে যায়, না হয় আমি ভালো করে এখানে দেখাইও নাই। অনেকগুলো রুটি এইভাবে লেগেও গেছিলো, আবার আমি ওইটাকে আবার গোল করে আবার বানাইছি, এরকমও হয়েছে অনেকগুলা। তো যাই হোক, আমরা ঘরে বেশি ছিলাম না, আমি আর আমার শ্বশুর ছিলাম, তাই সেই জন্য মাত্র বেশি বানাইনি, 4টা রুটি বানিয়েছিলাম। তো ওই নিয়ে বানাতে আসি সকালবেলা। আর আমার একটা রুটি দেখলে তো বিশ্বব্রহ্মাণ্ডের সবাই হাসবে, রুটিকে অপমান করা হবে সেটা ভাববে আমার রুটি বানানো দেখলে। তো এই যে আমার রুটি ফাইনালি লুক দেখেন, এই রুটিকে সবাই কি বলবো, অনেক খুশি হয়ে যাবে আমার রুটি বানানো দেখে। আর রুটিগুলো না একটা তেরা হতে বেঁকা। তো এই হচ্ছে আমার রুটির ফাইনাল লুক, দেখেন, দেখে মন জুড়ে যাবে। খেতে একটা খেলে আর বেশি খেতে চাইবে না কেউ। প্রথমত হচ্ছে দেখার মানুষের একটা কথা আছে না, প্রথম হচ্ছে যে চোখের দেখা তো মানুষ খেয়ে ফেলে, তারপর হচ্ছে যে মুখে খায়। তো আমারটা হচ্ছে চোখের দেখাতে প্রথমে সবার নজর কেড়ে যাবে, আর খাওয়ার ইচ্ছাটা জাগবে না। তো এই করতে এই যে আমি করলাম। আর তার থেকেও বড় কথা হলো, আমি যে রুটিটা ফার্স্ট টাইম বানাইছি ওটা দেখলে তো আর বেশি হাসবেন। এই হচ্ছে আমার ফাইনাল লুক, যেটা আমি ফার্স্টে বানিয়েছি। রুটিটা দেখেন একদম পুরো মানচিত্র না, নাকি মানচিত্র থেকে আরও সুন্দর বেশি হয়েছে? একটু বলবেন আমাকে কমেন্ট করে। ওকে, আমি সে অপেক্ষায় আছি। তো এদিকে আমার নাস্তা এই রুটি আচ্ছা খেলাম। এরপর হচ্ছে যে 10টা-11টার দিকে আমার ইচ্ছে হয়েছে আমি একটু পান্তা ভাত খাবো মরিচ পোড়া দিয়ে, আর হচ্ছে সাথে একটা শুটকি পোড়া। তো আমি দেরি না করে খেয়ে ফেললাম, অনেক ভালো লাগছে, আর অনেক বছর পরই খাইলাম এটা, সেজন্য আরও বেশি ভালো লাগছে। আর তখন খাইতাম, কিন্তু এখন খাই না। এরপর রান্না শুরু, কি রান্না করবো চিন্তা করতে হচ্ছে যে মাংস দিয়ে আমি ডাল রান্না করছি। আর ডালগুলো আমার নিরামিষ খেতে একদম ভালো লাগতেছিল না, সেজন্য কিছু মাংস ছিল, মাংসগুলো দিয়ে আমি ডালের মধ্যে অ্যাড করে দিয়ে ওগুলো রান্না করলাম। যে সব মশলা আমি প্রথমে ম্যারিনেশন করে রাখছিলাম, আর ডালগুলো আমি আগে থেকে একটু ফুটিয়ে রাখছিলাম সিদ্ধ করে। তো সিদ্ধ করার পর তারপর আবার কষিয়ে আবার পানি দিয়ে সব কিছু অ্যাড করে দিলাম। এরপর কিছুক্ষণ পর যখন হয়ে যাবে, তো তার মধ্যে গরম মশলা অ্যাড করে দিলাম, জাস্ট সিম্পলি। আর আরেক পাশে হচ্ছে যে আমি একটু শাক ভাজা করবো, সেই জন্য আমি তেল দিলাম, তেলের মধ্যে রসুন দিলাম, তারপর হচ্ছে যে শাক দিলাম। আর আমাদের পাশে এগুলো মরঞ্জি শাক বা হেলেঞ্চি শাক এটাই বলে থাকে। আর আপনাদের পাশে কী বলে একটু বলবেন আমাকে, এই শাকগুলোর নাম কি, কে কোন দেশ থেকে দেখতেছেন ওটা জানাবেন।
এ হচ্ছে গ্রাম্য শাক, মানে কিছু না থাকলে শাক তুলে খেয়ে ফেরা যায়। আর এরপর সব রান্নাবান্না শেষ করার পর এখন আমি একটু পূজা করে আসলাম, স্নান মানে ঠাকুরকে স্নান করাবো, আসন দিব। তো আমার মেয়েও বলতেছে ঠাকুরকে আমিও স্নান করাবো, মানে নারায়ণ ঠাকুর, এটা হচ্ছে আমাদের নারায়ণ ঠাকুর। তো নারায়ণ ঠাকুরের হচ্ছে মালা, মাথার মুকুট, চুল এগুলো খুলতেছে, মানে আমার মেয়ে স্নান করাবে, আসন দিবে। তো মেয়েকেও বসালাম, বললাম আচ্ছা ঠিক আছে দাও। ও মানে অনেক খুশি হয় ঠাকুরকে স্নান করাতে, ভালো লাগে মেবি। তো স্নান করাচ্ছিল, তো আমি ওকে শিখিয়ে দিচ্ছিলাম কীভাবে করাতে হয়। তো করার পর তারপর হচ্ছে যে আমাদের পূজা শেষ হয়ে গেছে, প্রায় 2টা বাজবে পূজাটা শেষ, কেননা একা হাতে সব দিক সামলাতে হচ্ছে আমার, ওই জন্য আমার একটু পূজা দিতে একটু লেট হয়েছে। কারণ আমার শাশুড়ি মা একটু অসুস্থ, উনি একটু মানে ডক্টরের কাছে গেছে, উনি আমার ননদের বাসায় আছে, বড় ননদের বাসায়। এরপর আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ, এবার কারেন্টও চলে গেছে, ঘরে তো ঘুম যাওয়ার কোনোই ওয়াই নেই। তো সেক্ষেত্রে বাইরে বসে আছি, মেয়েকে নিয়ে বললাম এবার আমরা একটু মা মেয়ে মিলে কিছুক্ষণ আনন্দ করি। তো মেয়েকে বললাম তোমার যা ইচ্ছা তা করো। তারপর এই যে মেয়ে নাচ করতেছে। এবার একটা গান শোনাও। আমি তোমার মেয়ে, বলো না আমার কোলে পেয়ে, মাগো আমার কোলে পেয়ে, আবার তুমি আমার মা, আমি তোমার মা, বলো না মা আমায় কোলে পেয়ে, আমার কোলে পেয়ে। গান টান শেষ, এবার সন্ধ্যার দিকে আমার মেয়েও এখন রুটি বানাবে। সে আমার থেকে দেখছিল সকালবেলা, বানাতে পারেনি, এখন রাত্রে সন্ধ্যাবেলা যখন পটটা পাইছে এখন মেয়ে থেকেও বানাতে হবে। সব আটা মানে ময়দা শেষ করে দিচ্ছে। তো এই যে আমার মেয়ে দেখুন কি সুন্দর করে রুটি বানাচ্ছে, আমার থেকে অনেক সুন্দর ব্যাটার বানাতে পারে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার চ্যানেলকে একটু সাপোর্ট করবেন। আর আপনারা আমার পাশে থাকলে আমারও ভালো লাগবে নতুন কিছু দেখার জন্য। আমি অনেক আশাবাদী, সেই জন্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।